আপনারা বড়বিলা, ফুলবাড়িয়া, পদ্মবিলে কখন গেলে ফুল পাবেন এবং কোন সময় বেশি ফুল পাওয়া যায়, কিভাবে গেলে সুবিধা হয়, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কয়েকদিন আগে বড়বিলা, ফুলবাড়িয়া, পদ্মবিলে গিয়েছিলাম। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা হয়তো জানেন। আমি পদ্মবিলে গিয়ে জানতে পারলাম যে এখানে শীতকালের দিকে আসলে শীতকালের দিকে আসলে আপনি ভালো কোয়ান্টিটির ফুল পাবেন। আমি যখন গেছিলাম তখন এই যে একটা পোর্শনে জাস্ট এরকম পদ্ম ফুল ছিল, বাকি পুরা বিলটাই ফাঁকা ছিল। আপনারা হয়তো ভিডিওর কয়েকটা ক্লিপেই দেখতে পারছেন যে ওইখানে কোনো পদ্ম ফুল ছিল না। তো আমাদের মাঝে আর কি এই একটা পোর্শনে নিয়ে গেছিল, এই একটা পোর্শনে মোটামুটি ভালোই একটা ফুল ছিল। আর আপনারা জেনে আরো বেশি খুশি হবেন যে পদ্মবিলে আসলে শুধু পদ্ম ফুল না, এখানে আপনি শাপলা ফুলও পাবেন। আপনি যদি মাঝি বলেন যে আমাকে শাপলা বিল এবং পদ্ম বিল দুইটাই ঘুরে দেখান, তাহলে তারা আপনাকে ঘুরে দেখাবে। আচ্ছা, আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন আমাদের ভাড়া পড়েছিল 500 টাকার মতো। আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো ঘুরেছিলাম। এখন আসি ফুলবাড়িয়া পদ্মবিলে আপনি কিভাবে যাবেন। আপনি ময়মনসিংহ বাইপাস হতে ফার্স্টে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে আসতে হবে এবং সেখান থেকে আপনি সিএনজি বা বাসে করে 50 বা 30 টাকা দিয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে, সেখান থেকে আপনি কিশোরগঞ্জ বাজারের জন্য উঠবেন সিএনজিতে। সেখানে জনপ্রতি আপনার কাছ থেকে নিবে তারা 30 টাকা করে। কিশোরগঞ্জ থেকে আপনি বাবুলের বাজার পর্যন্ত আসবেন, সেখানে আপনার ভাড়া নিতে পারে 20 টাকা। এখানে আপনি অটো বা ভ্যান যেটা সুবিধা হয় সেটা দিয়ে চলে আসবেন। এবং বাবুলের বাজার থেকে বড়বিলার দূরত্ব 750 মিটার। সেখানে আপনি অটো বা হেঁটে যেভাবে ইচ্ছা আসতে পারেন। তো যারা আমাকে ইনবক্সে নক করছিলেন যে কখন গেলে সুবিধা হবে, তাদের জন্য আমি বলবো আপনারা অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে, মানে শীতকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন। তখন আশা করি বিল ভর্তি আপনি ফুল এবং ফুলের সৌন্দর্য দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেটের জন্য আমার পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন।